হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে খোলা জালি পিঠা, আর এটি একটি রিকোয়েস্টের ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা ডিম নিয়েছি, এরপর চালের গুঁড়া দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চালের গুঁড়াটা যার যতটুকু লাগবে ডিমের পরিমাণটা ততটুকুই বাড়িয়ে দিতে হবে। খুবই মজাদার একটি পিঠা। তো ওই দিন আমি শুধুমাত্র পোস্ট করেছিলাম খোলা জালি পিঠাটার। এক আপু রিকোয়েস্ট করছেন যাতে আমি রেসিপিটা দিই, তাই আবার তৈরি করে রেসিপিটা দিচ্ছি। আশা করি আপনাদের সবার উপকার আসবে। দেখতেই পাচ্ছেন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি পানিটা নিয়েছি, ঠিক এই পরিমাণে নিতে হবে কুসুম গরম পানিটা। একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে, যেহেতু ডিম আছে তাই। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এরপর আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে ব্যাটারটা এভাবে তৈরি করে নিতে হবে। আর এই পিঠাটা কিন্তু নলার ঝোল কিংবা মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে, চায়ের সাথেও খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটি প্যানে তৈরি করে নিব, আর দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। এরপর পিঠাটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুবই মজাদার পিঠা, আর আমাদের চট্টগ্রামবাসীর তো খুবই প্রিয় একটি পিঠা। তো দেখতে পাচ্ছেন পিঠাটা এক পাশ কিন্তু উঠে গেল। পিঠাটা হয়ে গেলে নিজে নিজে উঠে চলে আসবে। দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি আবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এভাবেই আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর ব্যাটারটা দেওয়ার সময় এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুবই মজাদার একটি পিঠা এটি, দেখতে পাচ্ছেন। আমি আরেকটা উঠিয়ে নিচ্ছি। খুবই লোভনীয় পিঠা, দেখতে পাচ্ছেন। আরেকটা উঠে নিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার খোলা জালি পিঠা। আর এটা আমরা নলা দিয়েই খাবো। আপনারা অবশ্যই ভাবে একবার হলে তৈরি করে দেখবেন। কার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। খুবই অসাধারণ একটি পিঠা। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।